সরাসরি ভোটে হলে নারী এমপিরা ভোটারের কাছে দায়বদ্ধ থাকবেন, জনসমর্থনের ভিত্তিতে নারী নেতৃত্ব তৈরি হবে এবং সংসদের মান উন্নত হবে। আর মনে রাখা দরকার যে সাংসদদের মূল কাজ আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং সরকারের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা। স্থানীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প উন্নয়ন, ইউনিয়ন, উপজেলা, পৌর বা সিটি পর্যায়ের নির্বাচিত প্রতিষ্ঠানের কাজ। সাংসদদের এই জাতীয় কাজে যুক্ত হওয়া কোনোভাবেই সংবিধান সম্মত নয়। এই প্রেক্ষাপটে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক দলগুলোতে নারীর মনোনয়নের হার এখনো অপর্যাপ্ত, যেটা আমরা ইতিমধ্যে শুনেছি। যদিও রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার RPO 2008 অনুযায়ী 2020-এর মধ্যে প্রত্যেক রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটিতে অন্তত 33% নারী সংসদ সদস্য নিশ্চিত করার বিধান ছিল। বাস্তবে এই শর্ত কার্যকর হয়নি। রাজনৈতিক দলগুলো এই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় এর সময়সীমা 2030 পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। বলা যায় যে এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো যেমন কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতিও দেখাতে পারেনি, তেমন নির্বাচন কমিশনও এই বিধান যথাযোগ্যভাবে প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে। এর ফলে সামগ্রিকভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় এবং সিদ্ধান্ত গ্রহণে নারীদের অর্থবহ অংশগ্রহণ সীমিতই রয়ে গেছে। সম্প্রতি জাতীয় ঐক্যমত্য কমিশনে সংসদে নারীর প্রতিনিধিত্ব প্রসঙ্গে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে নারীর উপস্থিতি ছিল নগণ্য। কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ নারী প্রসঙ্গে সংবেদনশীল এবং তারা নারী প্রতিনিধিত্ব বিষয়ে সদিচ্ছা নিয়েই উদ্যোগী ভূমিকায় ছিলেন নিঃসন্দেহে। কিন্তু এরপরেও আমরা দেখেছি যে দেশের এমন একটা নজিরবিহীন ক্রান্তিকালে এই জাতীয় গুরুত্বপূর্ণ কমিশনে কোনো নারীকে স্থান না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যেটা ইতিহাসের একটি নিন্দনীয় দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে। নারীর অংশগ্রহণ বাদ দিয়ে সংসদে নারীর প্রতিনিধিত্বের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা শুধু গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী নয়, বরং নারীর প্রতি স্পষ্ট অবমূল্যায়ন। ফলত আমরা দেখেছি নারীর সরাসরি নেতৃত্বে আসার সুযোগ সৃষ্টির অভূতপূর্ব সুযোগ হেলায় হারিয়ে কেবলমাত্র 5% মনোনয়নের আহ্বান করা হয়েছে, যা শুধু নিদারুণ বা হাস্যকরই নয়, একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্য বিরোধী চেতনারও সঙ্গে সাংঘর্ষিক। আমরা মনে করি যে এই সিদ্ধান্ত বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত অকল্যাণকর। তৎসত্ত্বেও আমরা রাজনৈতিক দলগুলোকে সাধুবাদ জানাই যে তারা প্রস্তাবিত জুলাই সনদে সংরক্ষিত আসন সংখ্যা 50 থেকে 100-তে উন্নীত করার বিষয়ে সম্মত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল, যা নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির পথে একটি ইতিবাচক পদক্ষেপ। নারীর প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন এবং গণতন্ত্রের অন্তর্ভুক্তিমূলক অগ্রযাত্রা নিশ্চিত করা এখন সময়ের দাবি।